ত্রিপুরার বিগত 25 বছরের সিপিআইএম সরকার যে কাজ করতে পারেনি সে কাজ করে দেখাচ্ছে বর্তমান বিজেপি সরকার, বললেন মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। আগরতলা পৌর নিগমের অন্তর্গত 31 নম্বর ওয়ার্ডের নতুন অফিস গৃহের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, আগরতলা 31 নম্বর ওয়ার্ডের নতুন অফিস 43 লক্ষ টাকা ব্যয়ে 1100 স্কয়ার ফুটের দ্বিতল ভবন নির্মিত হবে, যার কাজ আগামী দুর্গাপুজোর আগেই সমাপ্ত হবে। পৌর নিগমের বেশ কিছু অফিসগুলি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, সেগুলোকে সংস্কার করার লক্ষ্যে ইতিমধ্যেই কিছু ওয়ার্ড অফিস নির্মিত হয়ে গেছে। ত্রিপুরার তৎকালীন সিপিআইএম সরকার পৌর নিগমের জন্য যে কাজ করতে পারেনি সেই কাজ বর্তমানে করে দেখাচ্ছে বিজেপি সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা দাস সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এবং আমাদের সরকার 2018-তে আসার পর সমস্ত ক্ষেত্রেই, শুধু নাগরিক পরিষেবা নয়, সমস্ত ক্ষেত্রেই শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক বলুন, এলাকার উন্নয়ন বলুন, সমস্ত দিক থেকে আমাদের সরকার সত্যনিষ্ঠার সঙ্গে কাজ করে চলছে। আমাদের আগরতলা পৌর নিগম গঠিত হওয়ার পর থেকেও নাগরিক সেবা যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং ইদানিং আমাদের আগরতলা পৌর নিগমের তরফ থেকে প্রায় 15টি ওয়ার্ড অফিস নতুনভাবে নির্মাণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে 31 নম্বর ওয়ার্ড, এটাকেও নতুন বিল্ডিংয়ের স্যাংশন দেওয়া হয়েছে আমাদের মেয়র সাহেবের নেতৃত্বে। তো সেখানে আজকে এই 31 নম্বর ওয়ার্ডে তার ভূমি পূজন হয়েছে। দেখুন, মানসিকতার পরিবর্তন এই কারণ আগে এখন কর্পোরেটরগণ কিভাবে এই নাগরিক পরিষেবা মানুষের জন্য কাজ করা তা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু বিগত দিনেও তো হতে পারত। বিগত দিনে হয়নি কেন? কারণ তারা মানুষের সঙ্গে ছিল না। হামসে বড়া কন হ্যায়, একজন কর্পোরেটর মানে মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষের জন্য কাজ করবে সেটা নয়। তারা কিভাবে আমার কিভাবে বিকাশ হবে, তাই ওদের স্লোগান ছিল যে মানে খুদকা বিকাশ, আর আমাদের স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। তো সেই মন্ত্র নিয়ে আমাদের সরকার পরিচালিত হচ্ছে, আমাদের কেন্দ্রে বলুন, রাজ্যে বলুন এবং আমাদের নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সমস্ত জায়গাতে। তো এই যে একটা পরিষেবা, এই যে নাগরিক পরিষেবা এবং এই যে নতুন অফিস, সেটা আমাদের মানুষের মধ্যে বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। স্যার, আমরা দেখতে পেলাম গতকাল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরায় এসেছেন। তিনি মাতাবাড়িতে গিয়ে সংস্কার করে আধুনিকভাবে তৈরি করে আলোর ব্যবস্থা করে ব্যবহার করা উচিত। বিভিন্ন পার্কগুলি ছিল নেশার জায়গা, সেই পার্কগুলি আমরা সংস্কার করে আবার ব্যবহারযোগ্য করছি। বিভিন্ন জায়গায় ওপেন জিম দেওয়া হচ্ছে, খেলার মাঠ তৈরি করা হচ্ছে। সার্বিকভাবে বলবো আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। শুধু আপনাদের একটু অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা চাইছি। আমরা আশা থাকবে যে আগামী বছরের মধ্যে আমরা 7-8 মাসের মধ্যে চেষ্টা করবো আগরতলাকে নতুনভাবে রূপদান করতে এবং আপনাদের চাহিদা, আপনাদের মন মতো আগরতলা যাতে স্মার্ট সিটি। 18-এর মধ্যে আমাদের নরেন্দ্র মোদীজি আগরতলাকে স্মার্ট সিটি ঘোষণা করেছিলেন, যা 2016, তখন বামফ্রন্টের সরকার ছিল এবং পৌরসভা ছিল বামফ্রন্টের। কারণ রাজনৈতিক কারণে 2016 থেকে মানুষকে যে পরিষেবা দেওয়ার কথা, স্মার্ট সিটির যে অর্থ এসছে, সেগুলির সুযোগ আপনারা কিন্তু পাননি রাজনৈতিক কারণে, যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রকল্প তারা বাস্তবিত করেননি। আমাদের 2000 ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর আমাদের কাজ শুরু হয়েছে এবং 2021-এ যখন আমরা দায়িত্ব পাই, পরিপূর্ণভাবে আমাদের চিন্তা ভাবনা দিশার মধ্যে প্রধানমন্ত্রী যে চিন্তা, আমাদের মুখ্যমন্ত্রী যে চিন্তা, আমাদের সরকারের ভাবনার সামনে রেখে আপনাদের সমস্যাগুলিকে সামনে রেখে প্ল্যানিংয়ের মাধ্যমে নির্দিষ্টভাবে কাজ করা শুরু হয়েছে। 4 বছর আপনারা অনেকটা সফল পেয়েছেন এবং আমার বিশ্বাস আগামী 1 বছর আমাদের যে মেয়াদ আপনারা দিয়েছেন, আমরা যে কমিটমেন্ট আমাদের দলের পক্ষ থেকে আগে করা হয়েছিল যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যদি পৌর নিগম হয়, আগরতলা শহরবাসী সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ, সমস্ত সুযোগ সুবিধাগুলি অন্যান্য শহরে যেভাবে পাওয়া যায় সেটাও আপনারা পাবেন। সেভাবেই আমাদের সরকার এবং আমরা কাজ করছি। তো আমার বিশ্বাস থাকবে যে এই ওয়ার্ড অফিস আজকে যেটা আমরা ভূমি পূজন করলাম, আগামী দুর্গাপূজার আগে এটা আনুষ্ঠানিকভাবে ব্যবহারযোগ্য করা হবে, যাতে এখান থেকে সুন্দর পরিচ্ছন্নভাবে এবং ভালোভাবে নাগরিক পরিষেবা প্রদান করার কেন্দ্র হচ্ছে এটা।
কাজে আমরা প্রথমেই ভাবি যে আমাদের পরিকাঠামো, আমাদের সরকার আসার পর আমরা দেখেছি পরিকাঠামোর অনুন্নয়নের ক্ষেত্রে ছিল না বলেই মানুষ সুযোগ সুবিধাগুলি সরকারি পাননি। আমাদের সরকার আসার পর আমাদের সমস্ত দপ্তরে পরিকাঠামো ডেভেলপমেন্ট করে যাতে সুযোগ সুবিধাগুলি কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার স্কিমগুলি যাতে মানুষ তার অন্তিম ব্যক্তিকে পৌঁছতে পারে সুন্দর পরিচ্ছন্নভাবে। সেই কারণে ওয়ার্ড হচ্ছে অত্যন্ত প্রয়োজন। যখন ওয়ার্ডের কাজ হবে যাতে ভালো সুন্দরভাবে মানুষ, এই এলাকার মানুষ আমাদের আধিকারিক যদি কথা বলতে পারেন, সমস্যা সম্বন্ধে জানাতে পারেন এবং আমাদের এখান থেকে সুন্দরভাবে পরিচালিত হয়। সেখানেই আমরা প্রত্যেকটি জায়গায় আধুনিকভাবে ভালোভাবে ওয়ার্ড অফিস তৈরি করার চেষ্টা করছি। এটাই অঙ্গ হিসেবে আজকের এই ভূমি পূজন। আমার বিশ্বাস থাকবে নির্দিষ্ট সময় এই পরিষেবা প্রদান আমাদের নতুন ভবন থেকে আমাদের অঞ্জনা দেবী করতে পারবেন এবং অঞ্জনা দাস খুব ভালো কাজ করেন আমাদের সমস্ত কর্পোরেটর যারা এখন ওয়ার্ডে। আমার ভালো লেগেছে যে একটা ভালো টিম আমাদের দল এবং আমাদের সরকার আমাদেরকে দিয়েছেন আপনাদের সেবা করার জন্য। আমরা আগামী দিনও এভাবেই দলের চিন্তা, সরকারের যে ভাবনা, দৃষ্টিভঙ্গি, সেভাবেই সমস্ত কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার বিভিন্ন স্কিম, বিভিন্ন প্রজেক্ট যেগুলি করা হয়েছে, নতুনভাবে নতুন আগরতলা, বৃহত্তর আগরতলা, যানজটমুক্ত আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা, সুন্দর আগরতলা, আপনাদের মনের মতো আগরতলা তৈরি করার চেষ্টা আমরা করছি। নমস্কার, জয় হিন্দ।